গণদেবতাদের আশীর্বাদ, তাদের সহযোগিতা, সমর্থন পাওয়ার দিয়ে যারা দেশের মানুষের সঙ্গে অন্যায় ও বিচার অত্যাচার করে চলেছে, তার বিরুদ্ধে আজকে 5 ন্যায়কে সামনে রেখে আইন, এটাকে যারা আজকে প্রয়োগ করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই দিয়েছে। উপজাতিদের আন্দোলনকে অবমাননা করেছে, তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার, তাদের যে ন্যায্য অধিকার, এই অধিকারের লড়াইকে যারা ঘাতক করেছে, আজকে তারা জোট বেঁধে আসছে আর বলছে কংগ্রেস কমিউনিস্ট যুগ অশুভ যুগ। আরে কংগ্রেস কমিউনিস্ট মতাদর্শ নীতিকে সামনে রেখে দেশের মানুষের স্বার্থে লড়াই নেমেছে, সংবিধান রক্ষার্থে লড়াইয়ে নেমেছে, গণতন্ত্র বাঁচাতে লড়াইয়ে নেমেছে। আর একটা অগণতান্ত্রিক দল স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করে যারা সংবিধান বিলোপ করতে চাইছে, তাদের সঙ্গে হাত মিলিয়ে আজকে ত্রিপুরা মথা বিজেপি এই অশুভ জোট, তারা চাইছে আপনাদের ভোট, আপনাদের মূল্যবান ভোট, আপনাদের ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে আপনাদের 19 এপ্রিল এবং 26 এপ্রিল পূর্ব ত্রিপুরায় আমাদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্যের সমগ্র গণদেবতারা আপনারা ভোট প্রদান করুন। মনে রাখতে হবে, দেশটা যদি না বাঁচে, দেশের মানুষের অধিকার যদি না থাকে, আর যে সংবিধানকে আমরা এতদিন ধরে শ্রদ্ধা করে সংবিধানকে মান্যতা দিয়ে আমরা এই ধারাবাহিকভাবে প্রশাসন চালিয়ে এসেছি, 10 বছর ক্ষমতার আপনাদের ভোট চুরি করে যারা ক্ষমতাসীন হয়েছে, তারা কিন্তু গভীর ষড়যন্ত্র করছে, সংবিধান পাল্টে দিতে চাইছে। তাদের এই সুযোগ আপনারা করে দিবেন কিনা, সেটা আপনাদের বিবেচনার জন্য আমরা রেখে যাচ্ছি, আমরা অনুরোধ করে যাচ্ছি। এটা যদি ভুল হয়, তাহলে আগামী দিন আপনার ভোটাধিকার আর প্রয়োজন হবে, দেশ একনায়কতন্ত্রের পথে চলবে, আপনার কথা বলার অধিকার থাকবে না। চাকরি, কৃষি, শ্রমিক, সমস্ত অংশের মানুষের যারা আজকে ন্যায়ের জন্য লড়াই করছে, যে ন্যায়ের কথা আমরা বলছি দেশের সমস্ত শূন্যপদ বেকার যুবক যুবতীদের জন্য আমরা পূরণ করব। আমরা রাজ্যের অভ্যন্তরে যে 40,000 শূন্যপদ আছে বেকার যুবক যুবতীদের জন্য, সেগুলি আমরা পূরণ করার লক্ষ্যে আমরা ভোট চাইছি। আমরা ভোট চাইছি কৃষকদের ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার জন্য, ওই এমএসপি আইনে পরিণত করতে, কৃষকদের ঋণ মুকুব করতে। হাজার হাজার কোটি টাকা ঋণের দাঁড়ি আজকে বহু কৃষক আত্মহত্যা, যারা কৃষকদের জন্য 10 বছর আগে কেঁদেছিল, যারা কৃষকদের ঋণ মুকুব করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল, আজকে তারা কৃষকদের নিয়ে ভাবেনি। তারা কর্পোরেটের গুলা, যে কর্পোরেটরা কৃষকদের ধান তারা কম মূল্যে ক্রয় করার জন্য গোলা বানিয়েছেন, তাদের জন্য কৃষি আইন করে নরেন্দ্র মোদী আর অমিত শাহরা ওই কর্পোরেটদের বন্ধু সেজেছে, তাদের স্বার্থে কাজ করে চলেছেন, তাদের অর্থে বিজেপির ফান্ড কৃত করেছেন। আর নির্বাচন আসলেই মানুষের কাছে প্রলোভন নিয়ে আসে, অর্থ বলে তারা নির্বাচন জয়ী হতে চায়।